পুজো স্টার্ট দেখ, পুজোর ভিড় দেখ, ছেলে দেখ, পুজো স্টার্ট। সব বড় বড় ঠাকুর। পেনটার কি অবস্থা গো? বুঝলি দেখো এই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন সন্ধ্যাবেলা বলতে বাজছে 7টা বাজছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো কালকে হচ্ছে গণেশ পুজো, ভিডিওগুলো আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তার জন্য অনেক ক্ষমা চেয়ে নিলাম। গণেশ পুজোর দিন তো তোমাদের সামনে লাইভে এসেই ছিলাম, তবে এই যে ভিডিওটা করেছিলাম সেটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর প্লিজ আমার ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই যে রাহুলকেও তুলে নিলাম মা বাড়ি থেকে, ও ছোটো মামার ছেলে, ওর সাথে তো তোমাদের পরিচয় আছেই। তো ওকেও তুলে নিলাম, নিয়ে এবারে যাচ্ছি গণেশ ঠাকুরকে আনার জন্য। বোনরা আসবো না বলছিল, মানে ওদের ঠিক ছিল না আসার, দিয়ে হঠাৎ করে ওরা চলেও এসছে। তো এই আর কি, ওরা চলে এসছে, কালকেই চলে এসছে না, হ্যাঁ কালকে মঙ্গলবার দিনই ওরা এসেছিলো, মঙ্গলবার দিন রাত্রেবেলা ওরা চলে এসেছিলো। আর আজকে এই ঠাকুর আনতে যাওয়া হচ্ছে না, সরি ওরা মঙ্গলবার না সোমবারে এসেছে। এই দেখো কোনটা এটা, লোক দেখ, পুজো স্টার্ট দেখ, পুজোর ভিড় দেখ, ছেলে দেখ, পুজো স্টার্ট। সব বড় বড় ঠাকুর যাচ্ছে, অনেক ঠাকুর, গণেশ পুজো হয় তার মানে। তো দেখো ঠাকুর নিতে এসেছিলাম আমি, ভাই, বাবা, রাতুল, বোনের ছোট ছেলেটা আর বড় ছেলেটা, আমরা এই কয়েকজনে নিতে এসেছিলাম। আর এই যে বাবা সামনের দিকে বসে গেল, বাবা ঠাকুরটাকে নিয়ে নিল, নিয়ে এরপরে আমরা বেরিয়ে যাব সবাই মিলে। তো এই আর কি, তো পুজো দেখো, পুজো আর কি চলেই এলো, প্রায় দুর্গা পুজোয়, গণেশ পুজো মানেই তো পুজো চলেই এলো। তো খুবই ভালো লাগছে, খুব মজাও লাগছে, আনন্দও লাগছে, ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই আর কি, তো এই ভিডিওটা না আমি অল্প অল্প করে দিলাম, কারণ কি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য অর্ধেক আজকে দিলাম, বাকিটা আবার অর্ধেক কালকে দেব। তো এই আর কি, এই যে এসপিএসটি চলেছিলাম, ভাইকে বলছিলাম যে এগিয়ে যাস না, ওরা তো কিছু মানে না, যেমনভাবে যা তাভাবে গাড়ি চালায়। তো ওই আর কি, গাড়িটা সামনে রাখা ছিল বলে ওরা একটু বলছিল যে এখানে গাড়ি রেখেছেন কেন, হ্যান ত্যান, এই আর কি যা বলে। তো ভাই কথা বলে এটা সাইড করেছে, ইয়ে করে দিল। এবারে আমরা সবাই মিলে বসে গেলাম। আর বোনের ছেলেটা এত খুশি হয়েছিল যে কি বলবো, ওকে যখনই বলছি কোথায়, আর ও একটু পরপর দেখছে আর বলছে বাপ্পা বাপ্পা করছিল, খুব ভালো লাগছিল। বিশেষ করে ওর জন্য আরও বেশি ভালো লাগছিল, ছোট তো আরও বেশি ভালো লাগছে। বুঝতে পারছি। পেনটার কি অবস্থা গো? বুঝলি দেখো যখন ঘরে ঢুকলো
দেখো আমার ঘরে গণপতি বাপ্পার পুজো দিয়ে নিলাম। এই যে সুন্দর করে সাজিয়ে যতটুকু পারলাম ততটুকু করে পুজো দিয়ে দিলাম। 7:30 বেজে গেছে। তো চলো, মোটামুটি 7:30 বেজে গেছে, রেডি হয়ে নি, রেডি হয়ে বাড়ি চলে যাব। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সামনে আসবো। এখন আর আসতে পারবো না, রেডি হতেই টাইম লেগে যাবে। ওই ঘরে বিছানাটা ওঠাতে হবে, ঢাকি চলে এসছি। এরপরে ঢাকি চলেও এসেছিলো, ডাক বাজাচ্ছিলো তোমরা তো শুনলেই। আর বোনও ওদিকে গান চালিয়েছিল, আর বোনটা কী করেছিল, ক্যামেরাটা অন করে করে রেখে দিয়ে চলে যাচ্ছিলো। এবার ঠিকঠাক মতো কেউ ক্যামেরাটা না ধরে দিলে, এবার তো হাজব্যান্ডও আসেনি, প্লাস ছেলেও আসেনি, কেউই আসেনি যে আমাকে একটুখানি ক্যামেরা করে দেবে। তো ওই আর কি ক্যামেরাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিলো। তো সেই জন্য এইরকমভাবেই এক একটা ক্যামেরা ভিডিও প্রথম প্রথম হয়েছিল। তো কিছু করার নেই। তারপরে আমি সব রেডি করছিলাম, ওদিকে মা ভোগ বানাচ্ছিল, তাই জন্য পসিবল হচ্ছে না যে ক্যামেরা করে করে কি আর কাজ করা যায় বলো তো। কেউ থাকে তাহলে ক্যামেরা ধরে দেয়, তাহলে হয়। তারপরে তাও বোনের ছেলেটা ও যখন উঠলো, তারপরে ও স্নান টান করে এলো, তারপরে ও তাও একটুখানি করে দিয়েছিল যতটা পারে। ও তো ছোটো, যতটা পারলো ততটা ও করে দিয়েছিল আমাকে, এই আর কি। আর কিছুই না। যতক্ষণ দেখো ওই যে আলপনা দিচ্ছিলাম, আলপনা যতটুকু পেরেছি ততটুকু দেখা গেছে, বাকিটা তো দেখা যায়নি। এই ঢাক বাজাচ্ছিল, এদিকে আমি আলপনা দিলাম, এখানে ঠাকুরের জায়গাটা গোছানো টোছানো থাকে সেইগুলো সব করছিলাম। মা ওদিকে ভোগ করছিল। বাবা তো জানোই তো লাস্টের দিকে যা যা হয় আর কি, কিছু কিছু জিনিস বাকি থেকে যায়। সব কিছু আগে থেকে আনার পরেও কিছু না কিছু বাকি থেকেই যায়। তারপর তো এগুলো ফুল ঠুল মিষ্টি দই এগুলো তো আর আগের দিন এনে রাখা যায় না, সেইগুলো পরের দিন আনার ছিল। সেইগুলো রাহুল ছিল, রাহুলকে নিয়ে নিয়ে বাবা ওই সবগুলো করছিল, এই আর কি। বাকিগুলো আমরা করছিলাম। আমি এদিকে মা এদিকে সব যে যার মতন। বোন তো এবারে পুজোর কাজ সেরকম কিছু করতে পারছিল না, কারণ ওদের এবার করতে নেই, অসুচ আছে। তো তাও যতটা পারছিল আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। তো তার মধ্যে ও ছোট ছেলে, কি করে পারে বলো, ছোট ছেলেটা আর মানে অত ছোট, ও তো অতটা বুঝতে পারে না এখনো পর্যন্ত, ওকে সামাল দিতে হয়। তো ওই দিকটা সামাল দিচ্ছিল। বাচ্চাটা উঠে গেছিলো, ওকে খাওয়ানো টাওয়ানো মানে গোছানো রেডি করা এইসব করছিল। আর এদিকে যে যা নিজে নিজের কাজ করছিলাম, এটাই আর কি। আবার তারপরে দেখো ক্যামেরাটা আবার এদিকে ঘুরিয়ে দিয়ে বলছে, এদিকে ঠাকুরের দিকে ঘুরিয়ে দেবো, তোর দিকে না ঘুরিয়ে আমার তাই কর, যে ঠাকুরের দিকে ঘুরিয়ে দিয়ে আবার চলে গেছিলো। আমি এই যে এখন ঠাকুরকে মানে ইয়ে করলাম, সাজালাম, মালা ঠালা পরালাম, হাতে পদ্মের মালাটা পদ্ম দিলাম, এই সবগুলো করছিলাম একটা একটা করে। সবই তো করতে হয় জানোই তো। এই ঘরে দেখো ABCD লেখা আছে, ওইটার পেছনে বাবা আর কি ওই পুচকুটাকে দিয়ে লেখা ছিল। এই যে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিল, একবার এদিকে ঘুরিয়ে দিচ্ছিলো, একবার ওদিকে ঘুরিয়ে দিচ্ছিলো, এই করে দিচ্ছিল ও নিজেই, এই আর কি। তারপর আমি এদিকে গোছাচ্ছিলাম, কারণ দুজনে মিললে মানে ক্যামেরা কেউ না করে দিলে তো আর হয় না, না আরও অতটা করেও দিচ্ছিল না, বাচ্চাটা ছিল বলে। আর আমি একা একা কি আর ক্যামেরা করব না ধরো কাজ করব, দুদিকে তো হয় না। তো এই আর কি। আর অতটা আমি পাকাপোক্ত নই, ও যে কীভাবে কী করতে হবে অতটা বুঝি না এখনো পর্যন্ত। আমার ছেলেরা যেমন সুন্দর করতে পারে, ওরা খুব সুন্দর ক্যামেরা ধরেও দিতে পারে আর করতেও পারে। তো এই আর কি। বোনকে বলছিলাম যে একটু ক্যামেরা করে দে, ও তো সেই আমার মতনই, আমার থেকেও আরও ওইদিকে ওদিক ঘুরিয়ে দেখাচ্ছিল, দিয়ে আমার কাছে দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছিলো, হ্যাঁ। আর কি, আর আমাকে বিয়ে দিচ্ছিল যে কীভাবে ক্যামেরা করতে হয়, এইভাবে করিস না, ওই করিস না, এই সেই বলছিল আর কি। কথা বলছিলাম আমরা, আর এইদিকে কাজ হচ্ছিল। তো যা হয় আর কি পুজো ঘরে। তো এই রেডি করছিলাম আমি, এদিকে বসে বসে
ওইদিকে বোনের ছেলেটাকে ওঠাতে গেছিলো, বড় ছেলেটাকে। তারপরে ও আসার পর তারপরে কিছুটা তাও ধরে দিয়েছিল, ততটা অসুবিধা হয়নি। তারপরে তো আমি আবার লাইভে এসেছিলাম, তোমাদের সামনে এসেইছিলাম যখন পুজো শুরু হয়েছিল তখন। তো সেই জায়গাটা তো তোমরা দেখিয়েইছি তোমাদেরকে লাইভে পুজোর সময়। এখানে আজকে পুরো ভিডিওটা দিতে পারবো না, কিছুটা দেব, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তখন আর তোমাদের ধৈর্যও লাগবে না অত বড় ভিডিও একসাথে দেখার। সেই জন্য কিছুটা দেবো আর বাকিটা আবার পরে দেবো। তো এই আর কি, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। তুই তো বুদ্ধি দেখা যায়, আমার কাছে নিয়ে আসবি চোখ বুদ্ধি নাশপাতিটা কি পায়ে দিয়ে গেছে? না না, ওরা পোষা 5টা গোটা ফল এক জায়গায় ফাল পাতা না আনলে ওগুলো আমি কোথায় রাখবো বলো? কলার পাতা কেটে নিয়ে চলে আয় না। হ্যাঁ ছুরি আছে? হ্যাঁ, তুই নিজের ফটোটা লাগিয়ে দিয়েছিস? আরে বোন বোন করে রেখে দিয়েছি আর অন করে রেখে দিয়ে পালিয়ে গেছে। এই যে ছুরি, দুটো পাতা কেটে আনলে একটা গোটা অর্ধেক অর্ধেক করে নিলে হয়ে যাবে আপাতত, নাকি বল? বাইরের ফলে ধুয়ে নিয়ে চলে আয়, ঢাকা দিতে লাগবে। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে চলে আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। যারা যারা এখন দেখছো তারা তারা প্লিজ একটা টপ করে কমেন্ট করে দাও, দেখতে দেখতেই কমেন্ট করে দাও। তো চলো, জয় গণপতি বাপ্পা জয় লিখে দিয়ে চলে যাও। তো এই দেখো বাবা ওই দুয়ার ঘরগুলো সব রেডি করছে, ওদিকে আমি পরে দুয়ার ঘরগুলোতে ওই আলপনা দিয়ে বসিয়ে দেবো, সেটাই রেডি করছে। আর ওদিকে এখন এই সময় কিন্তু ওই যে বোনের যে বড় ছেলেটা আছে ওই ভিডিওগুলো করে দিচ্ছিল। তো এই আর কি, তা ও থাকলে একটু ঘুরিয়ে ঠুরিয়ে এদিক ওদিক ভিডিওগুলো করে দেয়, নচেত তো একা একা পক্ষে সম্ভব নয়। আর এইদিকে দেখো আমি এই ঘি দিয়ে পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি, এগুলো সব রেডি করে নিচ্ছি, ঠাকুরমশাই চলে এলে তো এগুলো সব লাগবে। তো সেই জন্য সমস্ত রেডি করে করে রেখে দিচ্ছি, তারপর ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দেবে। আর ঠাকুরের যা যা ফল টল কেটে রেখেছি সেগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঠাকুর দেখো বন্ধুরা কত ভালো দেখতে লাগছে ঠাকুরকে। এটা 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 একদম আড করবে না, যাই ওদিকে বন্ধ করে যাবো কি এমনি যাবো? তোকে করতে দিলাম, কেমন লেদা লেদা হয়ে গেলি কেন? এরপরে দেখো দুয়ার ঘর বসাবো বলে বাইরেটাতে একটুখানি আলপনা দিয়ে নিচ্ছি। এ দেখো আমার মায়ের কত বড় পান গাছ দেখেছো, কি সুন্দর পান গাছটাতে পুরো পানে ভর্তি। তোমাদেরকে তো ভালো করে দেখানো হয়নি, কোনো সময় ভালো করে যখন আসবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এ দেখো বাবা সব পাতাগুলো নিয়ে এসছে, কারণ অশ্বত্থ বট তারপর আমফল অনেক কিছু লাগে দুয়ার ঘটে বসানোর জন্য, সেইগুলোই। আর এই যে বোনের ছেলেটা ভিডিও করে দিচ্ছিল বলে তাও একটুখানি এদিক ওদিকে একটুখানি ঘোরানো হচ্ছিল, নচেত তো একই রকম। আর মা এদিকে ভোগ করছিল, ভোগ বানাচ্ছিল ঠাকুরের, যে পোলাও করেছিল, ফুলকপির তরকারি, চাটনি, ভাজা ছিল মনে হয় 4-5 রকমের ভাজা ছিল, আর পায়েস ছিল। এইগুলো সব মা ভোগ করছিল, সেগুলো মা রেডি করছিল, আর আমি ওই দিকের কাজগুলো করছিলাম, তো তোমরা দেখতেই পেলে। আর এই দিকে দেখো ভোগের রান্না করছে মা, তো সেইটাই আর কি ও দেখাচ্ছিল। তো এই আর কি, তো ওই যে হাঁড়ি রয়েছে ওই হাঁড়ির মধ্যেই পোলাওটা রান্না করবে। আর এদিকে ফুলকপি আলু সব কেটে রেখে দিয়েছিল, ফুলকপি আলু দিয়ে তরকারি করবে। তার তোমার চাটনি বসিয়ে দিয়েছে ওদিকে, আর পায়েস করেছে। তো এগুলোই করেছে। এই দেখো গণপতি বাপ্পাকে কেমন লাগছে অবশ্যই জানিও, তো কেমন হয়েছে আমাদের গণপতি। এদিকে আমি জল ভরে নিয়ে যাচ্ছি, ওই ফল টল কাটতে তো জল লাগছে, তো এই যে এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো বাবা সব পাতা, অশ্বত্থ পাতা, বট পাতা, আম পল্লব
আরও কী কী পাতা লাগে সব নিয়ে এসছে, সেগুলো এবার দুয়ার ঘটে বসানো হবে বলে সেগুলো সব রেডি করে দিচ্ছিল। আমি জল দিয়ে আলপনা দিয়ে বসিয়ে দেবো, আলপনা দেওয়াই হয়ে গেছে, এরপরে বসিয়ে দেবো। বসিয়ে দুয়ারের যে প্রদীপগুলো আছে সেগুলো শুধু জেলে দেবো। এই যে দুয়ারের প্রদীপগুলো সব রেডি করে নিচ্ছি, রেডি করে নিয়ে এরপরে এগুলো সব বসিয়ে দেবো। ব্যাস, তার তো কিছু নয়, এগুলো সব মোটামুটি রেডি করা হয়ে গেছে। এবার ঠাকুর মশাই এসে নিজের মতো রেডি করে পুজো করতে দেখো। এবারে যেগুলো আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে সেগুলো তো করেই রেখেছিলাম। আর এইগুলো আমি ইচ্ছা করে এটার মধ্যে দিয়ে রাখিনি, কারণ দিতে হবে কিনা বুঝতে পারছিলাম না, সেগুলো দিয়ে রাখলাম। আর এই যেই এটাতে সিঁদুরটা সেটাকে একটুখানি গুলে দিতে বললো, সেটাকে ওই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে একটুখানি গুলে রাখছি। এই সবগুলো যেগুলো বাকি আছে সেগুলো যেগুলো ঠাকুরমশাই বলছে এরপরে সেগুলো গুছিয়ে দিচ্ছি। ব্যাস, আজকের ভিডিওটা আপাতত এই অবধিই রেখে দিচ্ছি, আর বেশি এগোচ্ছি না, কারণ আর বেশি বড় হয়ে গেলে তখন আর তোমাদের দেখার ধৈর্য হারিয়ে যাবে। তো এর পরের ভিডিওটা আবার পরে চলে আসবে। তো প্লিজ দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো জানো। তো চলো, আজকের মতো টাটা। আমি ফটো তুলে